বাড়ির গার্জিয়ান হিসাবে বাবার থেকে পারমিশন নিয়ে কিন্তু ঠাকুরমশাই পুজোতে এখানে বসে পড়েছেন। আর আমি যখন ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তখনই এতজন পুজোর জন্য মিষ্টি দিয়ে গেছে। এরপরে সেই সংখ্যা কিন্তু আরও প্রচুর প্রচুর বেড়েছে। পুরো পুজোটা আমি বসে থেকে এনজয় করেছি, একভাবে দেখেছি। আমার সাথে বাড়ির অনেকেই বসে বসে পুজোটা দেখছিল। ঠাকুর মশাইয়ের পুজো করার ধরনটাই এত সুন্দর যে দেখেই মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। আর তার সাথে এই ঢাকের আওয়াজ, আহা সে যে কি অপূর্ব। পুজো যখন একটুখানি বিরতি নিল ঠাকুর মশাই, তখন বাইরে বেরিয়ে দেখলাম বাবা টিকলিকে কোলে নিয়ে নিয়ে চারিদিকে ঘুরে অতিথিদের সবাইকে আপ্যায়ন করছে। আবার একটু পুজো দেখতে চলে এলাম টিকলি আর আমি। তারপরেই আমরা অঞ্জলি টঞ্জলি দিয়ে নিয়েছিলাম। ইতিমধ্যে দেখি এখানে কিন্তু খাবারের ব্যাচ বসে গেছে, অনেকক্ষণ আগের থেকেই শুরু হয়েছে। আর আমার হাতে গোনা 4-5টা বন্ধু তারাও চলে এসেছে। তাদের সাথে একটু মজা করার পর এখানে এসে দেখলাম পুজো খুব জোর কদমে চলছে। তারপরে মনে পড়লো 108টা প্রদীপ জ্বালানোর কথা। আমাদেরকে বলেছিল 28টা জ্বালালেই হবে, কিন্তু আমার মায়ের ডিমান্ড ছিল উনি 108টাই জ্বালাবে। প্রদীপগুলো প্রথমে জলে ধুয়ে তুলে রেখে শুকিয়ে তারপরে সব কটাই তেল দিয়ে সলতে দিয়ে ধরানো শুরু করলো। সবাই ধরিয়েছে 2-4টে করে, সব থেকে বেশি মনে হয় বড় মাসি ধরিয়েছে। আমি তো ওই 3-4টে মতো ধরিয়েছি, তার বেশি ধরাতেই পারছিলাম না। এই দিনের আমাদের পুজোর শো স্টপার ছিল আমার টিকলি। টিকলিকে এত মানুষ ভালোবাসা দিয়েছে আর টিকলির মুখটা এতটাই মানুষ চিনে ফেলেছে, যেই আসছে আগে টিকলির খোঁজ করছে। আমার ছোট বোনজি দেখো কি নাচ, ওরে বাবা। এর মধ্যে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইও চলে এসেছে। তারা ছিল আমাদেরই এক আত্মীয়, আসলে মারা গিয়েছিল আগের দিন, সেখানে ছিল, সেখান থেকে এসেছে। তারপর ঠাকুরমশাই বসে গেছে যজ্ঞে। যজ্ঞের আগুন কিন্তু প্রচুর উপর অব্দি উঠেছিল। আমরা সেই সময়টা দেখতে পাইনি, বাইরে ছিলাম। এসে বলল যে আমাদেরকে এবার খেয়ে নিলেও চলবে, ঠাকুরমশাইও আমাদের সাথে খেতে বসেছে। আমরাই হচ্ছি লাস্ট ব্যাচ। প্রথম পাতেই পড়ে গেল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা, তারপরে ভোগের খিচুড়ি আর লেবড়ার তরকারি, তারপরে ফ্রাই রাইস, আলুর দম। আর এখানে টুসু তো খেতে খেতে হাঁপিয়ে পড়েছে। আমরা 5 জন একসাথে বসেছিলাম, আর ওইদিকে মাসি ভাই সবাই বসেছিল। আর খাবারের মধ্যে আমার সব থেকে প্রিয় চাটনিও কিন্তু দিয়ে দিয়েছে। আমার জন্যই আমের চাটনিটা ফিক্সড করা হয়েছে, কিন্তু আমি মিষ্টি পায়েস কোনোটাই খাইনি, তাই পিসির থালার থেকে একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের দেখালাম। হজমোলা দিয়ে আমরা খাওয়ার সারলাম। আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট পার্টে আমি নিয়ে আসছি মায়ের বিদায়ের বেলা, সব থেকে কষ্টের মুহূর্ত।